জানলার সামনে এরকম পড়ে আছে, কি খারাপ যে লাগছে কি বলবো আমি। সকালবেলায় ব্যালকানির দরজাটা খুলেই প্রথম যে জিনিসটা আমি লক্ষ্য করি সেটা হচ্ছে আমার যে 2-3টি গাছ রয়েছে ফুল ফোটার মতো, সেই গাছে কটা ফুল ফুটলো। মানে তখনও যখন ভোরবেলা আমি উঠি তখন ফুলটা ফোটে না, মানে কুড়িগুলো জাস্ট ফোটার জন্য অপেক্ষা করছে, খানিকটা পরেই ফুটবে। তো সেইটাই লক্ষ্য করি যে কটা ফুল ফুটবে, কটা ফুল আমি আজকে ঠাকুরের জন্য তুলতে পারবো, এটাই প্রথম লক্ষ্য। সকালবেলা উঠে ফুলের মুখ দেখতে পারাটা খুব মানে খুব শান্তির একটা ব্যাপার আমার কাছে। যতই ফুল ফুটুক খুব আনন্দের আমার কাছে যে নিজের গাছের ফুল দিয়ে ঠাকুরকে পুজো দিতে পারি। তো উঠে পড়েছি, সমস্ত কাজ কমপ্লিট। এখন সকাল 6টা বাজে। তো আমার রুটিন হচ্ছে সকালে চাটা রেডি করে সন্দীপনকে ডাকা, তারপর দুজনা মিলে একটু চাটা একসাথে খেয়ে নিয়ে যে যার কাজে ব্যস্ত হয়ে যাও। ওর নিজের অফিসে যাওয়ার জন্য রেডি হওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে স্নান টান করতে, আর আমি ওর লাঞ্চ টাঞ্চ তৈরি করতে ব্যস্ত হয়ে পড়ি। যদিও একটা কাজ এখন নেই আমার, সেটা হচ্ছে ছেলে এখন স্কুল যাচ্ছে না, নাহলে 7টার মধ্যে ও বেরিয়ে যায়, ওকে নিয়ে একটা হুড়োপাড়া লেগে থাকে। তো এখন যেহেতু ওর সেশন এপ্রিলের ফার্স্ট উইক থেকে শুরু হবে, তো এখন ছুটিতে বাড়িতেই রয়েছে, তাই ওকে নিয়ে ব্যস্ততা নেই। ওর বাবার লাঞ্চ টাঞ্চ তৈরি করতেই ব্যস্ত রয়েছি আমি। তো গুড মর্নিং মুখার্জিস লিভিং ফ্যামিলি, আশা করি সবাই খুব ভালো আছো। সবার সকাল হাসি মুখে শুরু হয়েছে, আমরাও খুব ভালো আছি। তো গুটি গুটি পায়ে গ্রীষ্মকালের আগমন আমাদের জীবনে ঘটে গেছে। যদিও এখনো ফরিদাবাদে সেই সাংঘাতিক তীব্র গরমের সূচনা হয়নি, এখনো ফ্যান হালকা কমিয়ে রেখে চালাতে হচ্ছে। গায়ে কিছু চাপা না দিলেও চলছে, তবে ফ্যানটা একদম ফুল স্পিডে দিতে হচ্ছে না। তো সেই জন্যই বলছি এখনো সেইভাবে গ্রীষ্মের প্রখরতা ফরিদাবাদে এখনো ধরা দেয়নি, তবে দেবে। আর 2-1 সপ্তাহ পরেই সেটা হবে। কলকাতায় শুনছি ভালোই গরমের রেশ পড়ে গেছে। তো যাই হোক, গ্রীষ্মের আগমন ঘটে যাওয়া মানেই একটা ভয় ভয় ব্যাপার যে কিভাবে সামাল দেওয়া যাবে। এবছর হয়তো আরো গরম পড়বে আগের বছরের তুলনায়। তো সন্দীপন রেডি অফিসে যাওয়ার জন্য, সমস্ত কিছুই রেডি করে দিলাম। ছেলে ঘুম থেকে উঠে এখন বাবা চলে যাচ্ছে, বাবাকে একটু টাটা করতে উঠেছে। এই সময়টায় ওর একটু মন খারাপ করে, বাবা যে অফিসে চলে যায়। এখন যখন নিজে স্কুলে চলে যাবে, ওর স্কুল আগে বেরিয়ে যাবে, তারপর বাবা যাবে, এতটা মন খারাপ হবে না, কিন্তু বাড়িতে রয়েছে তো ওই জন্য ওর একটু মনটা খারাপ হয়। তো চলো, এবার আমার যেটা কাজ হচ্ছে, ঘরের কাজকর্ম তো সারা অনেকক্ষণ আগেই হয়ে গেছে, ঘুম থেকে উঠেই আগে আমি ছাড়ি। তো আমার বাইরে একটা ছোট্ট বাটি আছে মাটির, সেখানে রোজ জল দিই। এই শীতকালের জলটা রেগুলার দিচ্ছিলাম না, কারণ ওরা খুব একটা খাচ্ছিল না, জল নষ্টই হয়েছে, পড়ে থাকতো। কিন্তু যেই গরমটা পড়তে শুরু করেছে, দেখছি ওরা জল খাবার জন্য সারাক্ষণ এসে মানে কিচিরমিচির করতে শুরু করে দেয়, তাই জন্য জলটা দিয়ে দিলাম সকাল সকালে। কি খাচ্ছ? হ্যাঁ, কি খাচ্ছ? ম্যাগি। স্নান হয়ে গেছে? এবার কি হবে? এবার কি হবে? এবার কি করবে? পড়তে বসবে তো? সেটা জোরে জোরে বলো। ঠিক আছে, টি শার্টটা চেঞ্জ করে নেবে, ওকে? ঠিক আছে, আচ্ছা। আমাদের এদিকে পায়রার সংখ্যা এত বেশি, মানে ঘরের যেদিকে তাকাও সেদিকেই পায়রারা বসে রয়েছে। ওই দিকের ঘরের জানলায় আমি আগের দিনই তোমাদের সঙ্গে শেয়ার করেছি পায়রারা বাচ্চা পেরেছে। এখানে সব সময় 2-4টে পায়রা সারাক্ষণ বকম বকম করছে। এক্ষুনি আমি তো ঝাঁট দিলাম এক্ষুনি, তা ঠিক করে রাখতে পারিস না যে পড়ে যাবে বা কিছু হবে? পড়ে যাবে, মা ঝাঁট দিচ্ছে, আমি জিনিসটাকে যত্ন করে রাখি।
সবসময় ভালো লাগে না একই জিনিস। একটুখানি নিজের জিনিসপত্রের প্রতি কেয়ারফুল হও, একটুখানি যত্ন করে সব কিছু রাখতে শেখো। দেখো সকাল সকাল মনটা এত খারাপ হয়ে গেল, কি বলবো। সেদিনকে তোমাদের দেখালাম না বাচ্চাগুলোকে, ভগবানের দয়া একটা এখনো আছে, কিন্তু এটাকে বললাম না চিলের কাঁড়ি, এখানে চিল ঠিক মানে দেখে বের করে নিয়েছে, আর এখন জানলার সামনে এরকম পড়ে আছে। কি খারাপ যে লাগছে, কি বলবো আমি, কি করবো আমি এগুলোকে এখন। ছি 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 ছি, এটাকে কি করে রাখবি? একবার যখন স্বাদ পেয়ে গেছে যেখানে বাচ্চা আছে, ও আবার আসবে কি করে? একটু আগেই যে ওরা কিচির মিচির করছিল, কখন এসছে কি এসছে আমি তো টের পাইনি, নাহলে তাড়িয়ে দিতাম। ছি 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 ছি। ও মা গড, বিশ্বাস করে সকাল থেকে ভেবেছিলাম খুব সুন্দর করে আজকের ব্লগটা পুরোটা তুলবো, সারাদিনে টুকরো টুকরো করে, অনেক দিন পরে আবার স্টার্ট করছি তো। কিন্তু পায়রার বাচ্চাটার ওই ঘটনাটা মনটাকে এমনভাবে খারাপ করে দিল যে আর কিচ্ছু, মানে তারপর থেকে ভিডিও তোলার কথা মনেও নেই, মাথা থেকে পুরো বেরিয়ে গেছে, আর ভালোও লাগছে না। কি খেলাম কি রান্না করলাম কিচ্ছু তুলিনি। দুপুরে একটু শুয়ে পড়েছিলাম, শোয়ার আগে দেখলাম পায়রার মানে মা পায়রাটা ওই ছোট বাচ্চাটাকে নিয়ে এক কোনায় চুপ করে বসে আছে। নিশ্চিন্তে যাই হোক, কী আর করব, কিছু তো করার নেই আমাদের, শুয়ে পড়লাম। বিকেলবেলা ঘুম থেকে উঠে বাবু বাইরে এসে ব্যালকানিতে দাঁড়িয়ে বলছে, মা মা শিগগিরি এসো, চিলটা বসে আছে। ওকে যেই দেখেছে পালিয়ে গেছে। আমি বলছি তুই গিয়ে শিগগিরি দেখ তো জানলা দিয়ে ওই বাচ্চাটা আছে কিনা। এসে দেখো ওই বাচ্চাটাও নেই। বিশ্বাস করে সেই তখন থেকে আমি এই ব্যালকানি চেয়ারে চুপ করে বসে আছি, আমার মনটা এতটাই খারাপ। আর মা পায়রাটাকে যখনই দেখছি এসে ওই জায়গাটার মধ্যে ঘুরঘুর করছে আর বাচ্চা দুটোকে খুঁজছে, আমার নিজের চোখ দিয়েই জল চলে আসছে। আজকে তাই দেখছি যে মানে প্রত্যেকটা জীবজন্তুরই প্রত্যেক দিন বেঁচে থাকাটা একটা বড় চ্যালেঞ্জ। কিভাবে প্রত্যেক দিন তাদের সংঘর্ষ করে বেঁচে থাকতে হয়। মানুষ তো ছাড়ো, মানুষের অনেক রকমের ফেসিলিটি আছে, তারা নিজেদের জন্য লড়ার, তাদের শরীরে তারা চিৎকার করতে পারে, হাত পা সব কিছু আছে, সব কিছু মানুষের সঙ্গে এদের তুলনাই হয় না। এরা এতটাই অসহায় যে চোখের সামনে চিলটা এসে বাচ্চাগুলোকে টেনে বের করে নিয়ে গেল, এ করলো, তারা কিচ্ছু করতে পারলো না। পরক্ষণে তাদেরও নিয়ে যাবে কিনা সেটাও তারা জানে না। তো তাদের প্রতি মুহূর্তে বেঁচে থাকাটা শুধু চিল কেন, আমরা মানুষরাও জীবজন্তুকে প্রতি মুহূর্তে মানে হানি করার জন্য বসেই আছি। তো তাদের প্রতিদিনকার বেঁচে থাকাটাই একটা চ্যালেঞ্জ। দিনের শুরুটা হয়েছিল একরকমভাবে, শেষটা হলো সম্পূর্ণ অন্যরকমভাবে। আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে।